বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 ব্যবধানে ড্র করেছে ব্রাজিল। ফেভারিট হিসেবে খেলতে নেমে এমন ফল সেলেসাও সমর্থকদের করেছে হতাশ। ম্যাচে বেশ কিছু জায়গায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচের একদম শুরু থেকেই ভুল পাসের মহড়া দিয়েছে ব্রাজিল। দলে ছিল না অ্যাটাকিং ফুলব্যাক, যিনি ওভারল্যাপিংয়ের মাধ্যমে স্পেস তৈরি করতে পারেন। রক্ষণে যারা ছিলেন কেউই প্রেসিং ফুটবল খেলতে পারেননি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিল অন দ্য বলে পুরো 4 জন ফুলব্যাক নিয়ে খেলেছে। মরক্কোর মিডফিল্ড ভেদ করতে না পারায় উইং দিয়ে আক্রমণে যেতে বাধ্য হয়েছে ব্রাজিল। কিন্তু 4 জন ফুলব্যাক নিয়ে উইংয়ে বল পৌঁছে দিতে গিয়ে বারবার বল হারিয়েছে সেলেসাওরা। হোল্ডিং মিডফিল্ডার না থাকায় ম্যাচের গতি নিয়ন্ত্রণেও হিমশিম খেতে হয়েছে দলটিকে। মরক্কোর মতো দলের শক্তিশালী মধ্যমাঠ ভাঙতে কুইক রোটেশন, বল সার্কুলেশন ও ক্রিয়েটিভিটি দরকার ছিল, কিন্তু ব্রাজিলের কোনো মিডফিল্ডারই এমন কাজ করতে পারেননি। ক্যাসিমিরো হলুদ কার্ড খাওয়ায় দ্বিতীয়ার্ধে ফাবিনহোকে নামানো হয়, সেটাও খুব একটা কাজে দেয়নি। আক্রমণ ভাগে আফসোস বাড়িয়েছেন রাফিনহা। বার্সেলোনার লেফট উইঙ্গার হিসেবে খেললেও তাকে রাইট উইঙ্গার হিসেবে খেলিয়েছেন কার্লো আনচেলত্তি। তার পাশাপাশি ফরওয়ার্ড রোলে থাকা থিয়াগো কিছু সহজ সুযোগ মিস করেছেন, যা না করলে ফলাফল হতে পারত অন্যরকম। হতাশার মাঝেও আশা দেখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। দলের প্রয়োজনে নিচে নেমে বিল্ড আপে সাহায্য করেছেন তিনি, পেয়েছেন গোলও। এছাড়া মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, বর্তমানে র্যাঙ্কিংয়ের 7 নম্বর দল। তাদের সাথে ড্রকে খারাপ বলা যায় না কোনোভাবেই। এবারে নতুন ফরম্যাটে প্রতি গ্রুপ থেকে সর্বোচ্চ 3টি করে দল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে, তাই হতাশ না হয়ে ভালো ফলাফলের স্বপ্ন দেখতেই পারেন সেলেসাও সমর্থকরা। আসাদুজ্জামান লিটন, এখন।